এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সিকিমের গ্যাংটকে। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সন্ধান দিতে চলেছি গ্যাংটকের সবথেকে কিন্তু একটা সস্তা হোটেলের, আর যেটা কিন্তু রয়েছে গ্যাংটকের এমজি মার্ট থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে। আর এটা হচ্ছে ছাদের রুম নাম্বার 401। আর দেখো বাহ, রুমটা কিন্তু বেশ বড়সড়। রুমে ঢুকেই দেখো বেশ কিন্তু বড়সড় এখানে একটা খাট রয়েছে। এই রুমটার ভাড়া 1500 টাকা, সিজনে কিন্তু একটু বেড়ে যায়। আচ্ছা, সিজনে একটু বাড়ে। নমস্কার, আমি প্রীতম, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি সিকিমের গ্যাংটকে। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সন্ধান দিতে চলেছি গ্যাংটকের সবথেকে কিন্তু একটা সস্তা হোটেলের, আর যেটা কিন্তু রয়েছে গ্যাংটকের এমজি মার্ট থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি লালবাজার মোড়ে, মানে গ্যাংটকের লালবাজার মোড়ে। আর এখান থেকে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে জাস্ট 2 মিনিট কিন্তু সিঁড়ি বেয়ে উপরে উঠলেই এমজি মার্ট রয়েছে গ্যাংটকের। আর তাছাড়া কিন্তু এই যে সামনে যে রাস্তাটা রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা এমজি মার্কে যেতে পারবে। তো আমাদের এই হোটেলটা লালবাজার মোড়ের কিন্তু একদমই পাশে, মানে এই যে ট্যাক্সি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ তার কিন্তু একদম পাশে রয়েছে আমাদের হোটেল। এটা কিন্তু হচ্ছে লালবাজারের ট্যাক্সি স্ট্যান্ড। আর তোমরা যারা এনজিপি থেকে আসবে, তোমাদের কিন্তু গাড়ি কিন্তু এখানে নামাবে। আর এই যে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লালবাজারের মোড়। আর এই রাস্তা কিন্তু সোজা এমজি মার্কে উঠে যাচ্ছে। আর তার পাশে এই যে একটা ফুট ব্রিজ রয়েছে, এই ফুট ব্রিজ ধরে জাস্ট একটুখানি হাঁটতে হবে সামনে। দুটো হোটেল পরে কিন্তু আমাদের হোটেল। এই দেখো এখানে কিন্তু একটা ফুট ব্রিজ রয়েছে। এই ফুট ব্রিজের সামনে থেকে, মানে নিচ থেকে কিন্তু এদিক থেকে জাস্ট দুটো হোটেল পরে কিন্তু আমাদের হোটেল। এখানে কিন্তু একটা এটিএম রয়েছে দেখতে পাচ্ছ, ইউনিয়ন ব্যাংকের। আর তার পাশেই কিন্তু আমাদের হোটেল রয়েছে, দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। এই যে পুরো দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের হোটেল, হোটেল প্রিন্স। আর এটা কিন্তু এই যে মেন মোড় রয়েছে, সেখান থেকে জাস্ট একটুখানি দেখো, ওই যে সামনে মোড়, আর সেখান থেকে কিন্তু পাশে এসে আমাদের হোটেল। এটাই কিন্তু হচ্ছে হোটেল প্রিন্স। দেখো কত সুন্দর কিন্তু হোটেলটা, দেখো। আর এখানে কিন্তু যে ব্যানারও কিন্তু লাগানো রয়েছে, হোটেল প্রিন্স রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখন একটু রিসেপশনের দিকে যাওয়া যাক। আর এটা কিন্তু হচ্ছে রিসেপশন। দেখো ঢুকে কিন্তু দারুণ কিন্তু এখানে লাইটিং রয়েছে। আর এখানে কিন্তু ওয়েট করার জন্য কিন্তু দারুণ জায়গা, মানে অনেক কটা কিন্তু সোফা রয়েছে, তোমরা কিন্তু এসে এখানে কিন্তু ওয়েট করতে পারো। আর এটাও কিন্তু হচ্ছে রিসেপশন। আর এখানে দাদা আছে। নমস্কার দাদা। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? ভালো আছে দাদা। আচ্ছা, শুনলাম আপনাদের এখানে নাকি খুব সস্তায় রুম পাওয়া যায়। আমাদের এখানে ডিলাক্স রুম আপনার 1000 টাকা থেকে স্টার্টিং। মাত্র 1000 টাকার মধ্যে ডিলাক্স রুম? 1000 টাকা ডিলাক্স রুম। সুপার ডিলাক্স 1500 টাকা। আচ্ছা। সুইট রুম 2000 টাকার আছে, 2500 টাকার আছে। বাহ বাহ বাহ। আর নর্থ সিকিম ট্যুর করান? আমরা সবই ট্যুর করাই, এনজিপি পিক আপ ড্রপ করাই, লোকাল সাইট সিন 7 পয়েন্ট 10 পয়েন্ট, আচ্ছা। তারপরে ছাঙ্গুলেক বাবা মন্দির, নাথুলা মোটামুটি সবই ঘোরান? সব ফুল সিকিমে যেখানে যাবেন আমি করাই দেবো। আমার নর্থ সিকিম প্যাকেজ ট্যুর, 2 নাইট 3 ডে প্যাকেজ ট্যুর, সবকিছু করান। 0 পয়েন্ট ইয়ংথাং, গুরুজংবা লেক, যেটা সবই করান? সব করাই। আর ওটা কি আপনার নিজের গাড়িতে করান নাকি অন্য কোনো গাড়িতে? আমাদের নিজের গাড়ি আছে। আচ্ছা, আপনার নিজের গাড়িতে করান। চিপ এন্ড বেস্টে আমরা কি কি গাড়ি আছে আপনাদের? আমাদের বোলেরো আছে, ম্যাক্স আছে, সোমু আছে। আচ্ছা, নরমাল গাড়ির মধ্যে। আর যদি লাক্সারি গাড়ি নেন তো সোমু, স্করপিও আর জাইলো, সবই আছে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে রিসেপশনটা কিন্তু বেশ দারুণ সুন্দর। আচ্ছা চলুন, আগে আপনাদের যে রুমগুলো রয়েছে সেগুলো একটু দেখে আসি। চলুন দেখা দিচ্ছি আপনাকে। হ্যাঁ, সব রুম তো খালি নেই, 1-2টা খালি আছে, ওগুলো দেখা দিচ্ছি। হ্যাঁ, যেটা খালি আছে সেটাই দেখি। আর এদিকে কিন্তু রিসেপশনের পাশে দেখো, তোমাদের দেখাই, এখানে কিন্তু দেখো ডাইনিং রুম কিন্তু রয়েছে, বেশ কিন্তু বড়সড় জায়গা, দেখো দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু বেসিন রয়েছে, সবার জন্য কিন্তু বাথরুমও রয়েছে, তোমরা এখানে কিন্তু বাথরুমটা ইউজ করতে পারো। চলুন দাদা রুমটা দেখে আসি। এটা হলো 103 নম্বর রুম। আচ্ছা, এটা হচ্ছে 103 নম্বর রুম। এটা হলো ডিলাক্স। বাহ, রুমটা কিন্তু দারুণ, সুপার ডিলাক্স। এটা হচ্ছে সুপার ডিলাক্স। বাহ, রুমে ঢুকে কিন্তু তোমরা এত বড় কিন্তু খাট পাবে, কিং সাইজের। এই খাটটা কিন্তু আগের থেকেও বড়, মোটামুটি এখানে কিন্তু 4 জন তোমরা আরামসে ঘুমাতে পারবে। আর রুমটা দেখো কতটা বড়, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো রুমটা কিন্তু কতটা বড়, দেখো রোড সাইড ভিউ দেখা যাবে। আচ্ছা, এখান থেকে ভিউ দেখা যাবে? হ্যাঁ, রোড সাইড ভিউ দেখতে পাবেন। আচ্ছা, এই হচ্ছে, দেখি জানলাটা একটু খুলুন। বাহ, এখান থেকে কিন্তু বাইরের দৃশ্য দেখা যায়। দেখো দেখো এটা কিন্তু হচ্ছে গ্যাংটকের যে লালবাজারের ফুট ব্রিজ সেটা। আর এই যে সামনে রাস্তা দেখতেই পাচ্ছ, মোটামুটি কিন্তু দারুণ। আর রুমের সাথে কিন্তু এদিকে রয়েছে সোফাটা কিন্তু বেশ বড়সড়, দেখো কতটা বড় এরিয়া নিয়ে সোফা। তার সাথে এখানে টেবিল রয়েছে, তোমরা কিন্তু এখানে খাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবে। এদিকে ইলেকট্রিক কেটেল রয়েছে, জগ রয়েছে, গ্লাস রয়েছে, তার সাথে ল্যান্ডফোনও কিন্তু রয়েছে। আর এদিকে কিন্তু মেনু রয়েছে, দেখো মেনু কার্ড, তোমরা কিন্তু রুমে বসে খাবার দিতে পারবে এই হোটেল প্রিন্স থেকে। দেখো এই যে মেনু কার্ডও কিন্তু এখানে রয়েছে। আর রুমটা দেখো বেশ কিন্তু বড়সড়। এদিকে টিভি রয়েছে, টিভি চলে তো না? এদিকে টিভি রয়েছে দেখো। তার সাথে কিন্তু এদিকে যে অ্যাটাচ যে বাথরুমটা রয়েছে সেটা একটুখানি দেখি, চলো। এ হচ্ছে বাথরুম, দেখো। আর বাথরুমটা কিন্তু বেশ বড়সড় আর বেশ কিন্তু পরিষ্কার। এই দেখো এদিকে কিন্তু গিজার রয়েছে, বেশ কিন্তু বড়সড় গিজার। আর গিজার কিন্তু তোমরা অল টাইমই পাবে। এদিকে শাওয়ার রয়েছে, তার সাথে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। আর এই পাশে দেখো বেসিন কিন্তু রয়েছে, তার সাথে এরকম সুন্দর আয়না।
মানে দারুণ কিন্তু, এত কম টাকা এত সুন্দর রুম। আর দেখো এদিকে কিন্তু মগ ঠক সবই রয়েছে, সাবান রাখার জন্য জায়গা ফেলে সব রয়েছে। আর এখানেও কিন্তু একটা চার্জিং পয়েন্ট রয়েছে, বেশ কিন্তু দারুণ। আর এদিকেও জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে। মোটামুটি কি বলবো তোমাদেরকে, এই বাথরুমটা কিন্তু আমার দারুণ লেগেছে। দেখো বেশ বড়সড় আর বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে টিভির পাশে কিন্তু একটা আয়না রয়েছে, দেখো কত বড় আয়না। আয়নার সাথে কিন্তু একটা লাইটও রয়েছে, প্যানাসোনিকের লাইট রয়েছে। আর তার সাথে কিন্তু এদিকে একটা বড় আলমারি রয়েছে। আর আলমারির ভেতরটা একটু দেখি কি রয়েছে। আচ্ছা এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট রয়েছে, ব্ল্যাঙ্কেট আর পিলো থাকে। আচ্ছা ব্ল্যাঙ্কেট পিলো, এটা এক্সট্রা যদি কারো লাগে সে নিতেই পারে। নেবে না, হলে ব্ল্যাঙ্কেট পিলো তো লাগানোই আছে। হ্যাঁ এখানে তো লাগানোই আছে। হ্যাঁ এই রুমটার ভাড়া 1500 টাকা, সিজনে কিন্তু একটু বেড়ে যায়। আচ্ছা সিজনে একটু বাড়ে। আচ্ছা আপনি না আসার সুবিধা আছে, লালবাজার ফাটকেই আমাদের হোটেলটা আছে, বাস থেকে নামলেই আমার হোটেলটা আছে। হ্যাঁ আমি দেখলাম বাস থেকে বা ট্যাক্সি থেকে নামলেই তার একদম পাশেই হোটেলটা রয়েছে, প্রাইম লোকেশন আছে। হ্যাঁ হ্যাঁ। আর এর থেকে পাশে আপনি এমজি মার্ক, হ্যাঁ একটুখানি 2 মিনিট তো আমি দেখলাম এমজি মার্ক পেয়ে যাবেন আপনি। আচ্ছা আচ্ছা চলুন, আর কি রুম ফাঁকা আছে কোনো? আর একটা রুম ফাঁকা আছে উপরে দেখা যাচ্ছে, এর থেকে কিন্তু ভালো রুম আছে। আচ্ছা কিন্তু খালি নেই এখন, ওটা কাস্টমার রয়েছে, যে ভিউ রুমগুলো সেগুলো কাস্টমার রয়েছে। কাস্টমার রয়েছে এখন, আচ্ছা। একটা সুইট রুম দেখা যাচ্ছে, আচ্ছা। বাকি রুমগুলো তো কাস্টমার রয়েছে এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলুন, ওটা 3rd ফ্লোরে না? এখন টপ ফ্লোরে একটা রুম আছে খালি। আচ্ছা আচ্ছা ওটা দেখা দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে চলুন। এখন আমি 2nd ফ্লোর থেকে যাচ্ছি হচ্ছে 3rd ফ্লোরে। 3rd ফ্লোরে একটা রুম খালি রয়েছে বললো, রুমটা দেখি। আর ছাদে এখানে কিন্তু এই হোটেলের ছাদ থেকে নাকি শুনলাম পুরো গ্যাংটক দেখা যায়। আর সেখানে নাকি চেয়ার টেবিলও রয়েছে, বসে কিন্তু ভিউ উপভোগ করতে পারবো, এরকম কিন্তু কথা আমাকে বললো। যাই উপরে দেখি কীরকম কী রুম রয়েছে আর কীরকম কী ভিউ রয়েছে। এই যে আমি প্রায় কিন্তু চলে এসেছি 3rd ফ্লোরে। এটা ভিউ রুম না? এটা সুইট রুম, ভিউ আছে, দুইটা রুম একসঙ্গে ইয়েট করা আছে। আচ্ছা দুটো রুমের সাইজ? হ্যাঁ দুইটা রুম আছে, একটা বসার জন্য একটা থাকার জন্য। কাস্টমার আছে এখন নাকি? এখন কাস্টমার আছে এটাতে। আচ্ছা এটা এখন কাস্টমার রয়েছে, এটা হচ্ছে ভিউ রুম 301 নম্বর রুম। আর রুম খালি আছে না? খালি তো একটাই খালি আছে উপরে, উপরেরটা। এটাও 2000 টাকার রুম, এটা 302। আচ্ছা এটা রুম ভাড়া 2000 টাকা, কিন্তু ভালো। এটা 2000 টাকার রুম, এটা সুইট রুম? সুইট রুম না, এটা নর্মাল সুপার ডিলাক্স। সুপার ডিলাক্সটা হচ্ছে 2000 টাকা ভাড়া। সুপার ডিলাক্স ভিউ। আচ্ছা, সুপার ডিলাক্স 1500 টাকার আছে, সুপার ডিলাক্স 2000 টাকা। 2000 টাকারও আছে। এটা 302 2000 টাকা। আচ্ছা এর ভিতরে কাস্টমার রয়েছে এখন নাকি? কাস্টমার রয়েছে, এই রুমটা একটু বড় আছে। আচ্ছা এখন কাস্টমার রয়েছে, ঠিক আছে চলুন ওই রুমটাই দেখি। একটা রুম দেখা। আর এখান থেকে কিন্তু বাইরের দৃশ্য দেখো দারুণ কিন্তু, পুরো কিন্তু গ্যাংটকে যে লালবাজার রয়েছে সেটা কিন্তু এই যে লালবাজার, এটা হচ্ছে লালবাজার মোড়। আর এখান থেকে কিন্তু বাইরের দৃশ্য দারুণ পাওয়া যাচ্ছে, হেভি কিন্তু লাগছে। আচ্ছা এবার চলে আসলাম এই হোটেলের ছাদে। আর বাহ দারুণ তো, খোলামেলা ছাদ, বাহ। এখানে কিন্তু চেয়ার টেবিলও কিন্তু সব রয়েছে। আর এখান থেকে কিন্তু বাইরে যেটা বলছিল গ্যাংটকের নাকি ভিউ পাওয়া যায়, এই দেখো, বাহ পুরো বাইরে কিন্তু গ্যাংটকের ভিউ পাওয়া যাচ্ছে। দেখো দারুণ তো, যা বললেন তাই তো সত্যি দেখলাম। এখানে এই তো সামনে ওয়েস্ট পয়েন্ট মল আছে। আচ্ছা এই সামনেই? হ্যাঁ সামনে। এমজি মার্টটা তো এদিকটাই না? এমজি মার্ট ওয়েস্ট পয়েন্টের পিছনে, ওখান থেকে ফ্লাইওভার আছে, দেখতে পাবো। আচ্ছা আচ্ছা এই যে এটাকে ওয়েস্ট পয়েন্ট বলে। এটাকে? হ্যাঁ এটা ওয়েস্ট পয়েন্ট। হ্যাঁ এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট, যেটা সবথেকে দামি দামি ব্র্যান্ডের যে দোকান রয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ। আর এইদিকে কিন্তু হচ্ছে এমজি মার্ক। আর এইটা সেই রুম না 400 যেই রুমের কথা বললেন? আচ্ছা এটা হচ্ছে ছাদের উপরে একটা রুম রয়েছে। দেখো পুরো ছাদে কিন্তু এরকম একটাই রুম রয়েছে, সেই রুমের সামনে কিন্তু এইরকম টাইপের চেয়ার টেবিল রয়েছে। আর যেখানে বসে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, এবং তার সাথে এই যে বাইরে যে গ্যাংটকের দৃশ্য রয়েছে সেটা কিন্তু উপভোগ করতে পারবে। আর এটা হচ্ছে ছাদের রুম, রুম নাম্বার 401। আর দেখো বাহ রুমটা কিন্তু বেশ বড়সড়, মানে একটু বড়সড় না, বেশ কিন্তু বড়সড়, মোটামুটি দুটো রুমের সাইজ কিন্তু। আর রুমে ঢুকেই দেখো বেশ কিন্তু বড়সড়, এখানে একটা খাট রয়েছে। আর এখানে কিন্তু খাটের সঙ্গে তোয়ালি, তার সাথে এই যে সাবানও কিন্তু রয়েছে। হ্যাঁ বেশ কিন্তু বড়সড়, মানে একটু খাট না, এখানে কিন্তু তোমরা 4 জন কিন্তু আরামসে ঘুমাতে পারবে। দুটো বালিশ কিন্তু দেওয়া রয়েছে। আর তার সাথে দেখো রুমের ডেকোরেশনটা, দাদা এই লাইটগুলো একটু জ্বালিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, এই লাইটগুলো একটু জ্বালিয়ে দিন দেখি কেমন লাগে। বাহ রুমটা কিন্তু দারুণ কিন্তু ডেকোরেশন করা রয়েছে। আর এইদিকে দেখো এই যে জানলা খুললেই কিন্তু এখান থেকে বাইরের দৃশ্য, পুরো ছাদের যে দৃশ্যটা, রোড সাইড ভিউ দেখা যাবে, ওই সাইড থেকে। হ্যাঁ দেখাচ্ছি, এটা হচ্ছে বাইরের দৃশ্য। দেখো জানলা খুললেই কিন্তু এখান থেকে এরকম বাইরের দৃশ্য দেখতে পারবে। এই লাইটগুলো একটু জ্বালিয়ে দিন দেখি কীরকম লাগে এটা। বাহ দারুণ কিন্তু লাগছে লাইটগুলো জ্বালানোর পরে। আর এখানে দেখো রুমের সাথে কিন্তু সোফা রয়েছে, বেশ কিন্তু লাক্সারিয়াস সোফা রয়েছে, তার সাথে দুটো সোফা, মাঝখানে একটা টেবিল রয়েছে, এদিকে কিন্তু এক্সট্রা একটা টুলও দিয়েছে। আর এখানে কিন্তু ইলেকট্রিক কেটেল, তার সাথে জগ, গ্লাস সবই কিন্তু রয়েছে। তার সাথে এখানে কিন্তু বেডের সাথে এক্সট্রা যে চার্জিং পয়েন্ট সেটা কিন্তু রয়েছে, যে বেড সুইচ যেটা সেটা কিন্তু রয়েছে। আর রুমটা সত্যি আমার বেশ দারুণ লাগলো, এত বড় রুম। এক্সট্রা ম্যাট্রেসও আছে দুইটা। আচ্ছা ম্যাট্রেসও রয়েছে, এটা কি কাস্টমার ছিল? কাস্টমারের, আচ্ছা কাস্টমারের লাগেজ রয়েছে এখানে। এই দুইটা ম্যাট্রেস আছে এখানে, দুটো ম্যাট্রেস। হ্যাঁ সবসময় দুইটা ম্যাট্রেস থাকে। আচ্ছা যদি লোক বেশি হয় তখন ম্যাট্রেস পেতে ঘুমাতে পারবে। আচ্ছা এখানে তার সাথে টিভিও রয়েছে, এইদিকেও কিন্তু একটা জানলা রয়েছে। দেখো এই দেখো
এদিকে জানলা খুলে বাইরের দৃশ্য দেখতে পারবে, আর তার সাথে এদিকেও জানলা। দেখি এটা খুলুন, এই জানলাটা। এখানে বিভিন্ন এক্সট্রা বেডের সামান থাকে। আচ্ছা, এর মধ্যে এক্সট্রা জিনিসপত্র রয়েছে। দেখো তোমরা লাগলে কিন্তু এখানে কতগুলো কম্বল দিয়েছে, দেখো এখানে কম্বল রয়েছে, এতগুলো কম্বল, তার সাথে বালিশ। মানে তোমরা এই রুমে মোটামুটি, আচ্ছা এই রুমে মোটামুটি কতজন থাকতে পারবে? 6 জন অবধি থাকতে পারে, 5 জন 6 জন, 5-6 জন অবধি থাকতে পারে। তারপরে তো এক্সট্রা বেড রেখে আরো তো এক্সট্রা বেড আরো একটা আছে, ওটা লাগাই দিই, আরো লোক থাকতে পারবে। আর এই হচ্ছে বাইরের দৃশ্য, দেখো এখান থেকে মানে একটা রুম থেকে কতগুলো ভিউ পাওয়া যায়। দেখো এটা হচ্ছে কিন্তু গ্যাংটকের ভিউ, যেটা আমি তোমাদের দেখালাম লালবাজারের। দেখো রাস্তায় যে এই হচ্ছে কিন্তু ফুট ব্রিজ, আর এই দেখো সামনে হোটেল, আর সামনে দেখো রাস্তা দিয়ে সব গাড়ি ঘোড়া যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে সামনে একটুখানি গেলেই কিন্তু রয়েছে এমজি মার্গ। ওই সিঁড়ি দিয়ে তো পুরো একটু উঠলে এমজি মার্গ। আচ্ছা, সামনে যে সিঁড়িটা ছিল, এই যে পাশের সিঁড়িটা, এই পাশের সিঁড়ি চললে এমজি মার্গ। আচ্ছা আচ্ছা, দেখি আরেকবার দেখাই একটুখানি। ওই সিঁড়িটা চললে এমজি মার্গ পাওয়া যাবে। আচ্ছা, এই যে এই সিঁড়িটা না, ওই সিঁড়িটা যে আছে না, আচ্ছা এই সিঁড়িতে উপরে উঠে গেলে এমজি মার্গ চলে যাবে। আচ্ছা, আর এদিকে কিন্তু বাথরুম রয়েছে দেখো। আর বাথরুমটা সাইজ আমি কি বলবো, এখানে তোমরা ফুটবল খেলতে পারবে। দেখো কতটা বড় কিন্তু বাথরুম, আর বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকে কিন্তু এখানে তোমরা বেসিন পাবেই, তার সাথে এখানে আয়না রয়েছে। দেখো দেখো বেশ কিন্তু পরিষ্কার। এদিকে কিন্তু সাবান টাবান রাখার জায়গা, আর এখানেও কিন্তু একটা চার্জিং পয়েন্ট রয়েছে। আর এদিকে দেখো বড় সড়ো গিজার, এটা 10 লিটারের না গিজারটা? 20 লিটার। 20 লিটারের গিজার? 25 লিটার। 25 লিটার। এটা কিন্তু রয়েছে 25 লিটারের গিজার, তার সাথে শাওয়ার রয়েছে। এদিকে বাথরুম স্নান করার জন্য বালতি মগ সব রয়েছে। এখানে বসে জামা কাপড় কাচতে পারবে, দেখো সেই জন্য টুল রয়েছে। তার সাথে দেখো এই যে কোমরটা দেখো কত সুন্দর, আর এখানে কিন্তু এক্সস্টের যে পাখা সেটাও কিন্তু রয়েছে। মোটামুটি বাথরুমটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, সব রুমে পাখা আছে। এই দেখো বাথরুম বেশ কিন্তু বড় সড়ো। আচ্ছা, এই রুমের ভাড়া কিরকম আছে দাদা? এই রুমে 2500 টাকা 3000 টাকা এরকম চলে। 2500 টাকা 3000 টাকা ভাড়া, তাই তো? মোটামুটি 6 জন মতো থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ। এতগুলো রুমের মধ্যে আমার কিন্তু সব থেকে ভালো লাগলো কিন্তু এই রুমটা। আর তোমরা যারা গ্যাংটকে আসবে ঘুরতে, এই হোটেলে যদি আসো তবে কিন্তু এই রুমটা কিন্তু দেখো, মানে বেছো। এই রুমটা কিন্তু দারুণ লাগলো, যেরকম বড় রুম, মোটামুটি 6 জন কিন্তু থাকতে পারবে 2500 থেকে 3000 টাকার মধ্যে। আর সিজনটা আমি একটু তো বাড়ে না, সিজনটা আমি একটু বাড়ে, সে যাই হোক তোমরা কিন্তু ফোন করে কথা বলে নেবে। এই রুমটা যেমন সুন্দর তেমনই সুন্দর কিন্তু এই রুমের থেকে পিছনের দৃশ্য। সত্যি আমার কিন্তু দারুণ লাগলো। তো যাই হোক, আমি কিন্তু এই হোটেলের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগেই ফোন করে কিন্তু বুকিং করে রাখবে। আচ্ছা দাদা, এখানে এই যে রুমগুলো দেখলাম, এটা বুকিং করবে কি করে? বুকিং নাম্বারটা একটু বলুন। 6296618289। আমাকে ফোন করলেই কোন রুমটা লাগলে আমি বলে দেবো। আচ্ছা, আপনি ফটো পাঠিয়ে দেবো, তারপরে দেখে আপনি বুকিং করেন। বুকিং করার পরে আপনি স্ক্যানার পাঠিয়ে দেবো, আপনি একদিনকার অ্যাডভান্স করে দেন। আচ্ছা আচ্ছা, পরে আপনার রুম তো আপনার আইডি কার্ড পাঠিয়ে দিবেন, সবই হয়ে যাবে। সব হয়ে যাবে। আমি অ্যাডভান্স হিসেবে নর্থ সিকিম তো ঘোরা ওই একইতে পারমিট হয়ে যাবে। আচ্ছা, নর্থ সিকিম যদি ঘুরতে যায় পারমিট করতে কি কি লাগছে? ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজের ফটো না দিলে মোবাইলে খিচে পাঠিয়ে দিলে হবে, তাও হবে, তাই তো? তাও হবে। আচ্ছা, কিন্তু ভোটার কার্ড কম্পালসরি আছে। ভোটার কার্ড লাগবেই, তাই তো? অন্য কিছু তো হবে না। আচ্ছা, যদি কেউ এনজিপিতে নামে, তো এনজিপিতে নেমে যদি আপনাকে কল করে, তো আপনি তো ওখান থেকে গাইড করে নেবেন? হ্যাঁ, এনজিপি থেকে নামলে আমাকে ফোন করলে কোথা থেকে গাড়ি ধরতে হবে, কি করতে হবে, সব কিছু বলে দেবো। যদি রিজার্ভ গাড়ি বলে তো আমার গাড়ি চলে যাবে ওখানে। যদি শেয়ারিং এ আসে তাও আমি গাইড করে দেবো। এনজিপি থেকে জংশন চলে আসেন, ওর থেকে ওই গাড়ি ধরেন, ওর থেকে ওই গাড়ি ধরেন, হ্যাঁ সব বলে দেবো, আরামে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। তাহলে কেমন লাগলো তোমাদের আজকে এই হোটেলটা, আর সেই সাথে আজকের এই ভিডিও, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো যাই হোক, অনেক বক করে ফেললাম। আজকের এই ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি। আর তোমাদের কাছে একটাই কথা বলার, যে তোমরা আগামীতে যখন গ্যাংটক ঘুরতে আসবে, এই হোটেলে কিন্তু মাত্র একটা দিন স্টে করে দেখো। এই হোটেলে রুম সার্ভিস, খাবার পাওয়া যায়, যেরকম রুমের কোয়ালিটি, এবং রুম থেকে এমজি মার্গ কিন্তু একটুখানি পাশে, মানে একদম জাস্ট একটুখানি পাশে এমজি মার্গ রয়েছে। তোমরা কিন্তু একদিন এখানে থেকে দেখতে পারো এখানকার কেমন সার্ভিস। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বন্ধুগণ।